আব্দুল হালিম বরিতোলা শ্যামপুর ঢাকা থেকে লিখেছেন, আমার আব্বার ইন্তেকালের সময় আমরা তিন ভাই বিদেশে থাকায় তার পাশে থেকে কোনো খেদমত করতে পারিনি। এই আক্ষেপের কারণে আমার বড় ভাই মানত করেছিলেন যে তিনি প্রতি সপ্তাহে একটি করে রোজা রাখবেন এবং সেটি বৃহস্পতিবারে। কিন্তু বিদেশের জীবন কষ্টসাধ্য বিধায় তার স্বাস্থ্য বেশ ভেঙে যায় এবং তিনি যখন ছুটিতে আসেন তখন মা এই বিষয়টি লক্ষ্য করে তাকে সপ্তাহে একটির বদলে মাসে একটি রোজা রাখতে বলেন। এটি জায়েজ হবে কি? দয়া করে জানাবেন। এই জন্যে এই ধরনের মান্যত করাটা যথেষ্ট বুদ্ধিমানের পরিচয় বহন করে না। এই মান্যত করার সময় এটি যদি মান্যত করে থাকেন, তিনি এটাকে মান্যত বলেও না, আসলে এটা একটা ইরাদা করেছিলেন। সুতরাং ইরাদা যদি করে কেউ, সেটা তার সাধ্যে যদি না কুলায় সেজন্য তার কোনো দোষ হয় না। সাধ্যে না কুলালে কোনো ক্ষেত্রেই আল্লাহ তাআলা মানুষকে দায়ী করেন না। সেই জন্য তার যেহেতু ক্ষমতা নেই, সেহেতু তিনি যদি এটি না করেন, তাতে এতে করে তার কোনো গুনাহ হবে না। তাছাড়া মান্যতের একটা ব্যাপার আছে। মান্যত বলে যে আমার এই কাজ যদি হয়ে যায় তাহলে আমি এটি করব। এটি বিনিময়ের মতো। হ্যাঁ, তো শর্ত থাকে, তার একটা কন্ডিশন থাকে। কন্ডিশনটা ফুলফিল হইলেই তখন তার উপরে এটা ওয়াজিব হয়ে যায় করা। কিন্তু ওয়ান্স দেয়ার ইজ নো কন্ডিশন, সেই জন্য এটাকে আর মান্যত বলা যায় না। কন্ডিশনটা এরকম যে আমার আব্বা যদি সুস্থ হয়ে যান তাহলে আমি প্রতি সপ্তাহে একটি করে রোজা রাখবো, এমন যদি কেউ বলে তাহলে এটাকে মান্যত বলে। কিন্তু খেদমত করতে পারি নাই, তিনি বিদেশে থেকে মারা গেছেন, সেই জন্য আমি নিয়ত করলাম যে আমি প্রত্যেক আব্বার মাগফিরাতের জন্য আমি রোজা রাখবো। সেটি একটি ইচ্ছা, সেই ইচ্ছাটা মান্যতের পর্যায়ে পড়ে না। সুতরাং এটা যদি কেউ না রাখেন তাহলে তার কোনো গুনাহ হবে না। প্রিয় দর্শক, এবারের চিঠিটি